আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিডি জবসের মধ্যে আপনাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার পর আপনারা কিভাবে এডুকেশন এবং ট্রেনিং সেকশনটি আপনি কমপ্লিট করবেন খুব সুন্দরভাবে। আমাদের এখানে বিডি জবসের সিভি তৈরির ক্ষেত্রে 5টি স্টেপস ফলো করতে হয়। এই 5টি স্টেপস খুবই সুন্দর করে যে ফলো করতে পারে তার সিভিটি একটি স্ট্রং সিভিতে পরিণত হয়, যার কারণে সে খুব দ্রুত জব পেয়ে যায়। সো আজকে আমরা সেকেন্ড স্টেপটি দেখবো। সেকেন্ড স্টেপটি কীভাবে আপনি কমপ্লিট করবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিক করেছি, কীভাবে একুরেটলি পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে এবং কীভাবে কী দিতে হবে না দিতে হবে, কিছু টিপস আমি শেয়ার করেছি। সেগুলো গত টিউটোরিয়াল ভিডিওটি না দেখে থাকলে গত টিউটোরিয়ালটি দেখে নেবেন, আর আগের টিউটোরিয়ালটা আপনি দেখে নেবেন। সো এখান থেকে আমাদের এবার একাডেমিক এডুকেশন দিতে হবে। সো আমার এডুকেশন দিয়ে দিব। আমরা এখান থেকে শুরু করব সেকেন্ডারি থেকে এসএসসি। আমরা এখান থেকে গ্রুপ দিয়ে দিব সায়েন্স। এই তো দিয়ে দিব সায়েন্স। এখান থেকে বোর্ড দিয়ে দিব কুমিল্লা। ইনস্টিটিউট নেম দিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর যদি এই কলেজটি যদি ফরেন হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ফরেন দিতে পারি। রেজাল্ট আমরা জাস্ট এখান থেকে কোনো কিছু রাখছি না, রেজাল্ট আমরা জাস্ট পাস রাখবো। আমরা ইয়ার অফ গ্রাজুয়েশন আমরা এখান থেকে রাখলাম 14। এরপর এখান থেকে ডিউরেশন আমরা এগুলো কোনো কিছু এখান থেকে রাখতে হবে না, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমরা এটা সেভ করে রাখি। ওকে, এই তো সেভ। এবার আরেকটা এডুকেশন দিব, সেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখান থেকে এটা এইচএসসি। এখান থেকে গ্রুপ সায়েন্স, বোর্ড কুমিল্লা, ইনস্টিটিউট নেম ব্রাহ্মণবাড়িয়া গভট কলেজ। আমরা এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া গভট কলেজ দিয়ে দিলাম। রেজাল্ট কি আমরা পাস দিয়ে দিব এবং এখান থেকে দিয়ে দেবো কি 2016-তে। এই তো 16। আমরা এটা সেভ করে রাখলাম। এরপর এখান থেকে একাডেমিক আরেকটা আমরা সেভ করে দিব, জাস্ট একাডেমিক। এখান থেকে ব্যাচেলর অ্যান্ড অনার্স। আমরা এটা ছিল হায়ার সেকেন্ডারি, আর এটা ব্যাচেলর অ্যান্ড অনার্স, ব্যাচেলার্স অফ বিএ। এখান থেকে গ্রুপ দিয়ে দিব ইংলিশ। ইনস্টিটিউট নেম দিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া গভট কলেজ। এখান থেকে রেজাল্ট দিব কি পাস। এখান থেকে পাসিং ইয়ার 2020। ওকে, সো আমরা এখান থেকে 2020 দিয়ে দিলাম, জাস্ট সেভ। এখান থেকে আমাদের একাডেমিক আরেকটি সেট আপ করে নিতে হবে। একাডেমিকটি মাস্টার্স, এটাও দিয়ে দিব এমএসসি। এমএ ইংলিশ আমরা এখান থেকে দিয়ে দিলাম। ইনস্টিটিউট আমরা এখান থেকে কি করব, ব্রাহ্মণবাড়িয়া গভট কলেজ দিয়ে দিব। এখান থেকে দিয়ে দেব পাস। এখান থেকে ইয়ার অফ পাসিং 2021। এই তো জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিলাম। সো এগুলো আমাদের একাডেমিক গুলো দিব। একাডেমিক আপনার যদি বাংলাদেশের কোম্পানিগুলোতে জব পেতে চান আপনার মিনিমাম এইচএসসি কমপ্লিট থাকতে হবে। আপনার যদি এইচএসসি কমপ্লিট না হয় তাহলে সমস্যা নেই। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন অথবা ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনার যদি এসএসসির পর যদি আপনি জব করতে চান, আপনি মনে করেন এইচএসসিতে আপনি ভর্তি হয়েছেন, তার মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন সেক্টরে আপনি খুব ভালো পর্যায়ে চলে গেছেন, খুব ভালো ডিজাইন পারেন অথবা খুব ভালো ডিজিটাল মার্কেটিং এর কাজ পারেন, তাহলেও কিন্তু আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এসএসসির মধ্যে আপনি এখানে পাসের জায়গায় দিয়ে রাখবেন কি রানিং ঠিক আছে, জাস্ট রানিং আপনার যদি এসএসসির পরে কিন্তু আপনি সুন্দর করে জব পেতে পারবেন। সেই ক্ষেত্রে ইন্টারভিউ সেকশনের মধ্যে আপনাকে একটু কনফিডেন্টলি কথা বলতে হবে, নাহলে কিন্তু জব পাওয়াটা একটু মুশকিল। আপনাকে আপনার বসকে বোঝাতে হবে যে আপনি অ্যাকচুয়ালি পারেন কাজটা, আপনার বস যে কাজটা চাচ্ছে ওই কাজটা আপনি অন্যদের থেকে সেরাভাবে সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে। তো বর্তমানে প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু আপনার এরকম সার্টিফিকেট এতটাও দেখে না, কারণ ওরা চায় যে ভালো একটা এমপ্লয়ি তার যে কাজটার জন্য নিতে যাচ্ছে ওই কাজটার জন্য পারে খুব ভালো করে। সো আপনি আমি বলবো যে আপনার আগে থেকেই গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ভিডিও এডিটিং অথবা মোশন গ্রাফিক্স অথবা ইউআই ইউএক্স এর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ ফিউচারে আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, খুব ভালো ভালো কোম্পানিতে জব পাবেন বাংলাদেশেই।
সো এখান থেকে ট্রেনিং সামারিতে আমি অ্যাড করে দিব। অ্যাড ট্রেনিং সামারি, আমরা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং নিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং। এখান থেকে কান্ট্রি কি বাংলাদেশ, টপিকস কভার্ড এখান থেকে দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং, এবং এখান থেকে দিয়ে দিব ডাটা, ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং। সো এখান থেকে টপিকস কভার্ড, এবং এটার হচ্ছে আপনাদের 2020-এ আমি নিয়েছিলাম। ইনস্টিটিউটের নামটা দিয়ে দিব আল মাদিনা আইটি, এবং ডিউরেশন আমরা এখান থেকে দিয়ে দিব 6 মান্থ। লোকেশনটা দিয়ে দিব, আইটি সেন্টারের লোকেশনটা দিতে হবে। আমরা যে প্রতিষ্ঠানে শিখছি সেই প্রতিষ্ঠানের লোকেশনটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিলাম। ওকে, সো এখান থেকে দেখেন একটা ট্রেনিং সামারি হয়ে গেছে। আবার আরেকটা ট্রেনিং দিয়ে দিব, আমরা সেটা দিব কি গ্রাফিক ডিজাইন। আমরা এখান থেকে কান্ট্রিটা দিয়ে দেবো বাংলাদেশ, এখান থেকে দিয়ে দেবো আমরা এখান থেকে দিয়ে দেবো কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, কারণ আমি গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং দুইটি করেছি। এখান থেকে দিয়ে দিব টপিক কভার্ড গ্রাফিক ডিজাইন, ট্রেনিং ইয়ার হচ্ছে আপনার 2021 দিয়ে দিব। এখান থেকে ইনস্টিটিউট দিয়ে দিব আল মদিনা আইটি, এবং এখান থেকে দিয়ে দিব 6 মান্থ, লোকেশন হবে ব্রাহ্মণবাড়িয়া। জাস্ট সেভ। এই দেখেন ট্রেনিং হয়ে গেছে দুটি। সো এখানে এই ট্রেনিং সামারিটি দিবেন, কারণ দেখলে আপনি যে কোম্পানিতে যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোম্পানিগুলোর মধ্যে আমি যাদের ডিজিটাল মার্কেটার লাগবে সেই কোম্পানিগুলোতে কিন্তু আমি জবের জন্য ইন্টারভিউ দিতে চাচ্ছি বা জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো ওই কোম্পানিগুলো যদি দেখেন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আসলে ট্রেনিং নিয়েছি 6 মান্থের, তাহলে কিন্তু ওরা একটু আগ্রহী হবে আমাকে জবটা দেওয়ার জন্য। এরপর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন সামারি, এই অপশনটি অবশ্যই অ্যাড করবেন। এবং আমাদের সার্টিফিকেশন আছে ডিজিটাল মার্কেটিং এর এবং গ্রাফিক ডিজাইনের দুইটি আছে, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট হচ্ছে আল মদিনা আইটি। এখান থেকে আমি লিখে দিব জাস্ট ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং। সো এখান থেকে দিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া, ডিউরেশন দিয়ে দিব কি 6 মান্থ ডিউরেশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। 2020-এ শুরু করেছিলাম আমরা, ওটা 2020। এখান থেকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে ইন্ড হয়েছে আপনার 2020 জুনের 30 তারিখে। সেরকম করে আমরা একটা সার্টিফিকেশন দিয়ে দিলাম। ওকে, আমরা চাইলে আরেকটি সার্টিফিকেশন অ্যাড করে নিই, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অথবা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। এটা ক্রস করে দিচ্ছি। গ্রাফিক ডিজাইন, এখান থেকে ইনস্টিটিউট আমরা দিয়ে দিব আল মদিনা আইটি, লোকেশনটা আমরা দিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া। স্টার্ট ডেটটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা ছিল 2021-এ। সো 2021 জানুয়ারির 1 তারিখ। এখান থেকে একটা ইন্ডেট দিয়ে দিই। এগুলো এত একুরেটলি দিতে হবে না, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি কোর্স করার থাকেন, আপনার সার্টিফিকেটে দেখবেন লেখা আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কোর্স করেছিলেন, বাট এতটা একুরেট দিতে হবে না। এগুলো কোম্পানিগুলো এত চেক করে দেখেন আপনি কত থেকে কতদিন পর্যন্ত আপনি এখানে ক্লাস করেছেন বা কি করেছেন। সো এই এডুকেশন ট্রেনিং এর মধ্যে আমাদের একাডেমিক তো অবশ্যই দিতে হবে। একাডেমিক যদি এসএসসি পর্যন্ত থাকে এসএসসিটা দিব, আমাদের যদি এসএসসি না থাকে, আমরা যদি জিএসসি থাকে আর এসএসসি থাকে তাহলে জিএসসি এবং এসএসসি দুইটাই দিয়ে দিব। আর যদি উপরের সবগুলো কমপ্লিট থাকে, হায়ার এডুকেশন যদি কমপ্লিট থাকে তাহলে সবগুলো পর্যন্ত দিয়ে দিব। যেমন দেখেন এখান থেকে ট্রেনিং সামারি আমাদের দুইটা এখানে অ্যাড করা আছে। এরপর এখান থেকে প্রফেশনাল সার্টিফিকেশন, এটা মাস্ট বি অ্যাড করতেই হবে আমাদেরকে। সো এই আজকের এই স্টেপসগুলো 3টে স্টেপস আপনি আমি ঠিক যেভাবে দেখিয়েছি, আপনার যদি সবকিছু কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন এখান থেকে 3টে স্টেপস। কারণ এই 3টে স্টেপস কমপ্লিট করা না থাকলে কিন্তু আপনার সিভিটা একটু ভারী হবে না, ঠিক আছে? সো এই এডুকেশনাল ট্রেনিং সেকশনটি নিয়ে আজকের এই ভিডিওটি। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।